নমস্কার, আমি সঞ্জয় মল্লিক। আমি আজ আলোচনা করব নগ্রহকে কোনো কিছু না খরচা না করেই খাবার দ্রব্য ব্যবহার করে কি করে ব্যালেন্স রাখা যায় তার জন্য। দেখুন, গ্রহ, ৯টা গ্রহই আমি মানি চাহে না মানি, আমাদের জীবনকে কন্ট্রোল করছে। কোনো না কোনো গ্রহ কোনো না কোনো সময় তার প্রভাব আমাদের পৃথিবীর মধ্যে দিচ্ছে এবং তার দ্বারা আমাদের জীবন কন্ট্রোল হচ্ছে। তো সূর্যকে ব্যালেন্স করার জন্য, ঠিকঠাক রাখার জন্য সকালবেলা খালি পেটে দারচিনি, ছোটো দারচিনি আর ছোটো গুড়, এক টুকরো খেয়ে জল খেয়ে নেবে, সেটা খালি পেটে। তাহলে কি হবে, সূর্য ব্যালেন্স থাকবে। এটা দীর্ঘদিন অভ্যাস পরিণত করে আপনাকে দেখতে হবে যে সূর্যের উপায়টা এটা আমি করবো কিনা দেখে নিতে হবে। দিয়ে সূর্য যদি মনে হয় সূর্যকে করা দরকার, আপনি দারচিনি এবং ছোট্ট গুড় সেবন করুন, খালি পেটে জল খান। দেখবেন ধীরে ধীরে সূর্য স্ট্রং হবে। দেখবেন আপনার মান সম্মানের বৃদ্ধি হচ্ছে, আপনার সব কিছু শরীরে আত্মবিশ্বাস পাচ্ছেন, এটা হবে। এরপরে আসছি চন্দ্র। চন্দ্রকে ঠিক করার জন্যে সকালবেলা ফার্স্টে খালি পেটে ১ গ্লাস জল বা যতটা আপনি জল খেতে পারবেন ততটাই জল নেবেন এবং একটা চৌকো চাঁদি রূপো রূপোর চৌকো স্কোয়ার জলে দিয়ে দেবেন। জলে দিয়ে ওই জলটা খাবেন। খেয়াল রাখবেন যতটা জল দিবেন ততটাই যেমন আপনি খেয়ে ফেলে দেবেন না, ঠিক আছে? দিয়ে ওই চাঁদির টুকরোটা আবার রেখে দেবেন, পরের দিন আবার ওই চাঁদির টুকরোটা দিয়ে জল খাবেন। তাহলে কি হবে, চন্দ্র মজবুত হবে, পাওয়ার হবে। তো চন্দ্র পাওয়ার হলে আপনার মন ঠিক থাকবে এবং চন্দ্র ঠিকঠাক মজবুত হয়ে গেলে বলিয়ান হলে আপনার অর্থনৈতিক দিকটাও চন্দ্র ঠিক করবে। চন্দ্র ইয়ে করার দরকার, সেটা আপনাকে বুঝতে হবে চন্দ্রের ইয়েটা আপনার প্রয়োজন কী। এরপর আসছি মঙ্গল। মঙ্গলকে ঠিক করতে গেলে সকালবেলা খালি পেটে ১ চামচ মধু খাবেন, দিয়ে জল খাবেন। তো কেউ বলতে পারে যে আমার ডায়াবেটিস আছে, আমার মধু ডাক্তার খেতে বারণ করেছে, তো সেক্ষেত্রে আমি কী করি? তো বন্ধু, সেক্ষেত্রে আপনি ৫ ফোঁটা মধু খাবেন। ৫ ফোঁটা মধু খেলে ডায়াবেটিসে এমন কোনো প্রভাব পড়বে না, তাতে আপনার মঙ্গলই স্ট্রং হবে। মঙ্গল স্ট্রং হলে আপনার বিল পাওয়ার বাড়বে, শরীরে বল পাবেন, ঠিক আছে? ভূমি মানে জায়গা জমি নিয়ে যারা কারবার করেন আপনার তার আপনি সাফল্য পাবেন। এবং যদি আপনি ঘর বাড়ি করতে চাইছেন, আপনি কিনতে চাইছেন, দেখবেন মঙ্গল ভূমির কারক। মঙ্গল স্ট্রং হয়ে আপনাকে ওই পথটা ক্লিয়ার করবে, আপনাকে সুযোগ দেবে। এরপর আসছি বৃহস্পতি। বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে গেলে কি করবেন, সকালবেলা খালি পেটে একটুখানি হলুদ, সেটা কাঁচাও হতে পারে, সেটা গুঁড়োও হতে পারে, একটুখানি হলুদ জিভে দিয়ে জল সেবন করবেন, বা কাঁচা হলে চিবি চিবি খেয়ে দিয়ে জল খেয়ে যাবেন। তাহলে কী হবে, বৃহস্পতি স্ট্রং হবে। তো বৃহস্পতি বলিয়ান হলে, বৃহস্পতি স্ট্রং হলে আপনার জ্ঞানের বৃদ্ধি হবে, আপনার পুত্র সন্তান বা সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। আর বৃহস্পতি এমন একটা গ্রহ যে জন্মছকে 5খানা ঘরকে কন্ট্রোল করে, মান সম্মান সব পাবেন। ওটা দীর্ঘদিন করতে হবে, খেয়ে যেতে হবে, তবে হবে। আপনাকে আগে দেখতে হবে বৃহস্পতিকে আপনার স্ট্রং আছে দুর্বল আছে, তাকে স্ট্রং করতে হবে কিনা সেটা বিবেচনা করে ওটা আপনাকে করে যেতে হবে। এরপর আসছি বুধ। বুধ গ্রহকে ঠিক করতে গেলে কী করবে? বুধ গ্রহকে ঠিক করতে গেলে সকালবেলা খালি পেটে সবুজ এলাচ, ছোটো এলাচ, সবুজ রঙের ছোটো এলাচ আপনি একটা প্রতিদিন চিবিয়ে খাবেন, খেয়ে জল খাবেন।
তাহলে কী হবে, বুধ স্ট্রং হবে। বুধ স্ট্রং হলে, আমার বুধ হচ্ছে আমাদের ভাষা, বুধ হচ্ছে আমাদের যোগাযোগ, বুধ হচ্ছে বিজনেস, বুধ হচ্ছে সার্ভিসের উন্নতির কারণ। দেখবেন এই জিনিসগুলো আপনার ধীরে ধীরে আপনার ঠিক হচ্ছে, আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বুধ যখনই স্ট্রং হয়ে যাবে এই জিনিসগুলো আপনার ঠিক করে দেবে। এরপর আসছি শুক্র। শুক্র হচ্ছে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় কন্ট্রোল করে। আমাদের জীবনে লাক্সারি, সুখ সুবিধা, অর্থ শুক্র নিয়ে আসে। শুক্র দুর্বল হলে জীবনে লাক্সারি আসেনি, লাক্সারি থাকে না, জীবনে লাভ রোম্যান্স থাকে না। এই এই সমস্যা যদি কারণ হয়ে থাকে, তো তারা কী করবে, শুক্রের জন্য স্ট্রং করার জন্য খালি পেটে মিচড়ি খেতে পারেন, কাঁচা দুধ খেতে পারেন, এবং সবচেয়ে ভালো হয় যদি মিষ্টি দই খেতে পারেন। তো এই তিনটে জিনিস মধ্যে যে কোনো একটা আপনি খালি পেটে খাবেন, তাহলে কী হবে, আপনার শুক্র ধীরে ধীরে খাওয়ার পরে শুক্র আপনার স্ট্রং হবে। শুক্র স্ট্রং হয়ে আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসে। এরপরে আসছি শনি। শনি ছাড়া এই জগতে কিছুই পাওয়া যায় না। শনিকে সবার আগে সন্তুষ্ট করতে হয়, কারণ শনিকে বলা হয় জ্যোতিষশাস্ত্রে কর্মের ফল দাতা। তো শনি যেই জাতক জাতিকার জন্মছকে স্ট্রং শুভভাবে অবস্থান করছে, তারা শনির আশীর্বাদ পেলে তারা জীবনে সমস্ত কিছু কাজে সাফল্য লাভ করে। তো শনিকে যদি ঠিক করার প্রয়োজন মনে হয়, যদি করতে চান, তাহলে প্রত্যেক দিন সকালবেলা 5টা কালো গোলমরিচ, 5টা কালো গোলমরিচ চিবিয়ে চিবিয়ে খাবেন এবং তারপর জল খাবেন। এটা করে দেখুন, দিলে কী হবে, শনি স্ট্রং হবে। আর শনি স্ট্রং হলে আপনার কী হবে, আপনার যদি হাঁটুতে ব্যথা, বাতের সমস্যা থাকে, এসব যদি সমস্যা থাকে, দেখবেন সেগুলোও ঠিক হবে। সেগুলো ধীরে 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 আপনার ব্যথা কমছে শরীরে, এগুলো ঠিক হবে। এরপরে আসছি রাহু। রাহু হচ্ছে মানুষকে যেরকম হঠাৎ উচ্চতায় নিয়ে চলে যায় এবং হঠাৎ ডিমোশনও করে দেয়, নিচেও নামিয়ে দেয়। রাহুকে ইয়ে করা মানে জাজমেন্ট করা বহু কঠিন জিনিস। তো রাহুকে ঠিক করার একটা সহজ উপায় বলছি। সেটা যদি কারোর রাহু খারাপ হয়, হঠাৎ হঠাৎ বাড়িতে অশান্তি, ঝামেলা, ঝগড়া, অহেতুক আপনার ইয়েতে, তাহলে জানবেন আপনার রাহু খারাপ অবস্থায় হয়ে যাচ্ছে। রাহুকে আপনাকে ঠিক করতে হবে। তো আপনি কী করবেন, সকালবেলা খালি পেটে 2টো তুলসী পাতা, বা তুলসী পাতা যদি না থাকে, বাজারে তুলসীর রসও কিনতে পাওয়া যায়, তুলসীর রস কিনে নেবেন, 2 ফোঁটা করে খাবেন বা 2টো তুলসী পাতা খাবেন। খেয়ে দেখুন, রাহু ধীরে ধীরে খাওয়ার পরে রাহু স্ট্রং হবে, রাহু হয়ে আপনাকে ঠিক ভালো হয়ে যাবে। এরপর আসছি কেতু। কেতুকে ঠিক করতে গেলে, কেতুকে ঠিক করতে গেলে কেতু যদি খারাপ করে দেয়, তাহলে কী করবেন, কেশর, দেখবেন কেশরের বাজারে কিনতে হয়ে যায়, সামান্য একটু কেশর জলে গুলে জিভে দেবেন, দিয়ে খাবেন, খেয়ে জল খেয়ে নেবেন। কেতু যদি ঠিক হয়ে যায়, তো কেতু ঠিক হয়ে গেলে আপনার জ্ঞান বৃদ্ধি করবে, আধ্যাত্মিক চেতনা নিয়ে আসবে। কেতুও হঠাৎ ভালো এবং খারাপ ফল দেয়, দেখবেন ভালো ফল দেওয়া শুরু করবে। আর সবচেয়ে ভালো হয় কি, কেতু বাচ্চা ছেলে যারা পড়াশোনা করছে, বাচ্চা ছেলে, তাদেরকে যদি কেশরের টিপ পরাতে পারেন, প্রথমে নাভিতে দিবেন, তারপরে গলায় দিবেন, তারপর জিভে দিবেন, তারপর এই খেলে পড়বেন, পরে রাস্তায় মাথায় দিবেন, বাচ্চা ছেলে। থেকে কী হবে, ওর বুদ্ধিটা ভালোভাবে কাজ করবে এবং বুদ্ধি পড়াশোনায় মন লাগবে এবং পড়াশোনা ভালো করতে হবে। তো বন্ধু, আমি সঞ্জয় মল্লিক, আমার বাড়ি ঘাটালে। তো আমার কাছে যদি কেউ সব বিচার করতে চান, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি ভিডিও ইয়েতে নাম্বার দিয়ে দেবো, ফোনপেও করতে পারেন বা ইয়েতে আমার চেম্বারে আসতেও পারেন। ঘাটালে পুরনো থানার কাছে পাঞ্জাব ব্যাংকের নিচে আমার চেম্বার, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিখরচায় আমি এটা করে থাকি। কেউ খারাপভাবে নেবেন না, কেন নিখরচায় করি, কেন পয়সা নিই, এটা আমার বলতে পারেন একটা ইচ্ছে যে আমি পয়সা নেবো না। আমার চেম্বার, আমি নিজের চেম্বারে, বাইরে আমার চেম্বার আছে যাই, সেখানে পয়সা নিই, কিন্তু আমার নিজের চেম্বারে আমি কারোর কাছে পয়সা নিই না। আমরা
যদি মনে হয় আসবেন, সেটা আমাদের আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। নমস্কার।